বন্ধুরা, গাবতলীর গরুর হাট থেকে কুরবানির পশু কিনল তারেক রহমান। আর কত কোটি টাকা দিয়ে গরু কিনলেন তারেক রহমান, চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। এছাড়া তার গরুটি দেখতে কেমন, তার গরুটির ওজন কত হতে পারে। বন্ধুরা, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পুরো দেশ জুড়ে এখন কুরবানির প্রস্তুতি চলছে। রাজধানীর গাবতলীর পশুহাটে প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিশাল আকৃতির গরুগুলো দেখতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করে যাচ্ছে হাজারো মানুষ। তারা শুধুমাত্র গরু দেখার জন্যই আসছে, কেউ বা গরু কিনতে বা বেচতে। আর এরই মধ্যে সব থেকে বেশি আলোচনায় এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুরবানির গরু কেনার বিষয়টি। দীর্ঘ প্রায় 17 বছর পর নিজ দেশে পরিবার নিয়ে ঈদ উপভোগ করতে যাচ্ছে। রাজনৈতিক ব্যস্ততা দীর্ঘ সময় দূরত্ব আনার পর এবার দেশে কুরবানি ঈদ করা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে এক ধরনের আলাদা উচ্ছ্বাস। আর কুরবানির ঈদকে কেন্দ্র করে গাবতলীর হাট থেকে কেনা হয়েছে বিশাল আকৃতির একটি গরু, যেটাকে অনেকে হাটের সবথেকে বড় এবং সবথেকে আকর্ষণীয় গরু বলে দাবি করছে। গরুর উচ্চতা এবং আকার দেখে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গরুটির ছবি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে গরুটি কত বিশাল। জানা যাচ্ছে কুরবানির গরুটির দাম প্রায় 50 লক্ষ টাকা। দেশের প্রধানমন্ত্রী বলে কথা, তার গরুর দাম 50 লাখ থেকে 1 কোটি টাকা যদি নাই হয় তাহলে কিভাবে হবে? হাটের ব্যবসায়ীদের মতে দেশীয় খাবার বিশেষ যত্নে বড় করা হয়েছে গরুটিকে। তারেক রহমানের গরুটি শক্তিশালী গঠন, উঁচু আকৃতি এবং স্বাস্থ্যবান হওয়ায় গরুটি দেখে পছন্দ হয়ে যায় তারেক রহমানের পরিবারের সদস্যদের। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, গরুটি কেনার সময় তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং মেয়ে। আর মানুষরা জানান পুরো পরিবার বেশি কিছু সময় ধরে বিভিন্ন গরু ঘুরে ঘুরে দেখেন, তবে শেষ পর্যন্ত মেয়ের পছন্দের গরুটি কেনা হয়। তার মেয়ে জাইমা রহমান নাকি প্রথম দেখাতেই গরুটিকে পছন্দ করে ফেলে। পরবর্তীতে পরিবারের সবাই মিলে সেই গরুটি কেনার সিদ্ধান্ত নেয়। আর ওখানে উপস্থিত থাকা মানুষজন বলেন পরিবারটি ছিল একেবারেই পারিবারিক এবং আবেগঘন। সাধারণ মানুষের মতো পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে তিনি গরু পছন্দ করতে গেছিলেন। এই সময় অনেক মানুষ ছবি তোলার চেষ্টা করেন এবং কেউ কেউ দূর থেকে ভিডিও ধারণ করেন। আসলে এটা স্বাভাবিক ব্যাপার। একজন মন্ত্রী আর একজন ভাইরাল মানুষ গেলে এভাবে ভিডিও করা আর ছবি তোলা এটা একেবারেই স্বাভাবিক। রাজনৈতিক পরিবার হলেও জিয়া পরিবারের কুরবানির ইতিহাস অনেক পুরনো। জানা যায় ছোটবেলা থেকেই তাদের পরিবারে কুরবানি ঈদ বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। জিয়া পরিবার সবসময় চেষ্টা করতেন হাটের সব থেকে বড়, সুন্দর এবং স্বাস্থ্যবান গরু কেনার। আর সেই ঐতিহ্য এখনো ধরে রেখেছেন পরিবারটি। আর বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবারগুলোর মধ্যে জিয়া পরিবারের ঈদ উদযাপন বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে। বিশেষ করে দীর্ঘ সময় পর দেশে ঈদ উদযাপন করায় এবারের কুরবানিকে ঘিরে মানুষের আগ্রহ আরও অনেক বেশি। এদিকে গরু কেনার পর থেকেই মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে কুরবানির মাংস কিভাবে বিতরণ করবেন তারেক রহমান। আর পারিবারিক সূত্রে জানা গেছে কুরবানির মাংসের বড় একটি অংশ গরিব, অসহায় এবং দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকেই জিয়া পরিবার গুরুত্ব দেবে। জানা যায় প্রতি বছরের মতো এবারও এতিমখানা, মাদ্রাসা এবং নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। ইতিমধ্যে কয়েকটি স্বেচ্ছাসেবী টিমও প্রস্তুত রাখা হয়েছে, যারা ঈদের দিন থেকেই মাংস বিতরণের কাজ শুরু করবে। এ বিষয়ে দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কুরবানি হচ্ছে ত্যাগের শিক্ষা। যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কুরবানি দেবেন।
আর কুরবানির মাংস গরিব এবং অসহায় মানুষের মাঝে ভাগ করে দিবেন। এবং তারেক রহমান বলেন, ঈদের আনন্দ সবার জন্য, এই চেতনাই আমাদের ধরে রাখতে হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে মানবিক বার্তা হিসেবে দেখছেন। আবার রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় পর দেশে ঈদ উদযাপন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার এই বার্তা রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাবতলীর হাটের বড় ব্যবসায়ীরাও বলছেন, বড় গরুর প্রতি মানুষের আগ্রহ এবার তুলনামূলক বেশি। বিশেষ করে পরিচিত ব্যক্তি এবং রাজনৈতিক নেতাদের গরু কেনার খবর ছড়িয়ে পড়লে সেই গরু দেখতে মানুষের ভিড় লেগে যায়। একজন ব্যবসায়ী বলেছেন, তারেক রহমানের গরুর নাম এখনো জানা যায়নি, তবে দূর দূরান্ত থেকে মানুষ এসে তার গরুটি দেখছিল। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।